এখন আমরা চলে আসছি নদীর পাড়ে। আজকে আমরা বন্ধুর সাথে তো চলেন আজকে দেখা যাক আমরা নদীর পাড়ে কি কি করি। আসলে জব করলে বাইরের জগৎটাতে তো দেখা যায় না, তাই আজকে চলে আসলাম একটু হাওয়া খেতে বাইরে। তো আমার সাথে আমার ফ্রেন্ড ও আসছিল। ভাই আমি বুঝলাম না যে মুরগি আবার আন্টি হয় কিভাবে। ও আমাদের মুরগি আন্টির বাসা দেখাইতে নিয়ে গেছে। তো আমরা যাইতে যাইতে দেখলাম যে মাঠে অনেকগুলা ভেড়া কে জন্য নিয়ে আসছে। ভেড়াগুলা ঘাস খাইতেছিল, ওই যে অনেকগুলা কালার। ভেড়া দেখা শেষ করে আমরা দুজনে মিলে আবার হাঁটতে শুরু করলাম যে আর একটু ঘুরে ঘুরে দেখি। দুজনে মিলে গল্প করতেছিলাম। আসলে অনেকদিন পর খোলা বাতাসে বের হয়ে না নিজেরা একদম মুক্ত পাখির মতো লাগতেছিল, আকাশে উড়ার মতো মনে হইতেছিল। রাস্তায় অনেক পানি, কারণ সারাদিন বৃষ্টি হয়েছে অনেক। আমরা ভাবছি বুধবার দিন আজকে হয়তো বা নদীর পাড়ে এলে কাউকে পাবো না, আজকে আরো বেশি হয়েছে। নদীর পাড়ে অনেক মানুষ। তো চলেন গাইস দেখা যাক আমরা কি করি আজকে। তো মজা করতে করতে ও বলতেছিল যে তোমার মনের মানুষ কোথায়, আর আমি বলতেছিলাম যে মনের মানুষ নদীতে ডুবাই মারছি। তো এটা মনে করে হাসতেছিলাম দুজনে মিলা পানিতে নাইমা। এগুলা নিয়ে দুইজনে মিলা দুষ্টামি করতে করতে হাতে থাকা ফোনটাই ফেলে দিল। সবকিছু ফেলে দিয়ে আবার কি বলে শুনে। তো রাস্তায় যাওয়ার সময় আমরা নীল কালারের ফুল দেখতে পেলাম। তারপর ও একটা ফুল ছিঁড়ে আমার মাথায় গুঁজে দিল। তাই আমি ভাবলাম ওকেও একটা দিয়ে দিই। তো আমিও একটা নিয়ে আসলাম ফুল। আমিও ওকে ওর মাথায় একটা ফুল গুজিয়ে দিলাম। আমার মাসুদ মার্কা বান্ধবীটা বলতেছিল যে এই জায়গাটা অনেক সুন্দর, এখানে চলো আমরা বাড়ি করি। তো আমাদের এত টাকা নাই গাইস যে আমরা নদীর পাড়ে এরকম একটা সুন্দর প্লেসে বাড়ি করব। আমি ওকে বলতেছিলাম থাক তোর এই চিন্তা ভাবনা তুই তোর কাছেই রাখ বন্ধু, মানুষকে বলিস না, মানুষ হাসাহাসি করবে। আমার বান্ধবী জিদ করলো যদি বাড়ি না করে দেয় তাহলে ওইখানেতে যাইয়া সে পরে মরে যাবে। ও আমাকে বেশি বিরক্ত করলেও গাইস ও কিন্তু আমাকে খুবই ভালোবাসে। মানুষ বলে না যার সাথে ঝগড়া লাগে বেশি তাকে ভালোবাসে বেশি। আজ দেখেন লেগে গেছে আমার সাথে ঝগড়া। সত্যি বলতে গাইস নদীর পাড়ে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু বৃষ্টিই হয়েছে। দেখেন নদীর পাড়টা কত সুন্দর লাগতেছে। গাইস সরকারি রাস্তায় হাঁটতে গিয়ে সরকারি একটা ফল গাছে দেখা পেলাম। দেখেন তো এটা কি ফল, আপনারা কেউ চিনতে পারেন কিনা। এই যে ফলটা, এই ফলটা পাকলে কিন্তু অনেক মজা লাগে। সত্যি কথা, সরকারি গাছ হয় না। আমি ওগুলো কি করবো, এটা হচ্ছে তরকারি রান্না করে খায়। ফলটার নাম হচ্ছে ডুমুর। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে লিখবেন। ফলটা হচ্ছে ডুমুর। ও বলতেছিল যে সুন্দর ওয়েদারে চুরি করা যাবে না। ওয়েদারে সুন্দর দেখে কি চুরি করতে পারবো না? এটার সাথে পাপ হবে। এই যে এই ফলটা আমি জানি না আপনারা কোন জায়গা থেকে কি বলেন, কিন্তু এটা হচ্ছে ডুমুর। আমার বন্ধু চুরি করে, এজন্য ওর কাছে এটা চুরির ফল। ঠিক আছে, আমি তো চুরি করে বাসা নিয়ে আনছি। যাই হোক, আমি তো তোর সাথে থেকে আমি চুরি করছি। আমি তো ওদের দেখানোর জন্য চুরি করছি। আমি কেন এই ফল চুরি করলাম গাইস, এটা নিয়ে আমার সাথে প্রচুর ঝগড়া। আমি কেন চুরি করলাম, আমাকে চুর বলতেছে, ডিরেক্টলি চুর বলছে আমাকে। এই একমাত্র ডাইনি যারে আমি দোষ করলেও সরি কইতে হয়, না করলেও সরি কইতে হয়। এই যে দেখো আর আছে এই জায়গায় মনে হচ্ছে পাতা আছে। গাইস
সরকারি রাস্তার পাশে ফল গাছ থাকলে এরকম ফল ধরেই থাকে। এই ফল তো খাইলাম দুইজনে মিলা, তারপর নাচতে নাচতে যাইতেছিলাম সামনে। গাইস, আমার বান্ধবীর মাসুদ মার্কা মনে একটা প্রশ্ন আসলো, এগুলো নাকি কোকোলা লুডুস। আসলে এগুলোর নাম কি আমি নিজেও জানি না, আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন। ওই পাশে বইসা আমি আর আমার বন্ধু এগুলো দিয়া নাম লিখছিলাম দেওয়ালে। আগের কথা মনে পড়ে গেল, তাই আমার বান্ধবী পেছন থেকে বলছিল, তুমি আগে আমাকে ভালোবাসতে অনেক, এখন একটুও ভালোবাসো। না বন্ধু, তোমার জন্য এটা নিছি, আমরা দুজনে মিলে এটা বাসা যায় রান্না করে। আমি এখন একটু কামড় দিই। যাই হোক, তো এটা যেহেতু আমরা চুরি করে নিয়ে আসলাম, একটু খাইয়া দেখি এটা কেমন লাগে। আল্লাহ জানে এটা কাঁচা খাইলে কেমন লাগে। এরকম মাছের ডিম ভিতরে, মাছের ডিম ভিতরে। আর মুখের সাথে আমার নাকও খাই লাগছে গাইস। এরকম ভিতরে অনেক পানি। এটা পাকলে অনেক মিষ্টি লাগে, মানে পাকলে খাইতে ভালো লাগে ফলটা, অনেক সুন্দর ফলটা। আর কাঁচা থাকলেই তো তরকারি মরকারি রান্নলে ভালো লাগে। তরকারি খাইলে বলে, আমি শুনছি আর কি তরকারি খায় এটা, বাজারে বিক্রিও করে এটা ডুমুর ফলটা। কেমনি খায় তুই তো খা। ভিতরে এই যে কি সুন্দর বিচি, ভিতরে অনেক সুন্দর বিচি হয়েছে, এই যে বিচিগুলা, এই যে ছোট ছোট বিচি। দুইজনে মিলে অনেক মজা করলাম এবং লাস্টে কিছু টিকটক ভিডিও বানালাম, অনেক খুনসুটি করলাম, মজা করলাম। আসলে আমরা দুইজন একসাথে থাকলে ভুলেই যাই যে আমরা বড় হয়ে গেছি, এখনো ছোট নাই। গাইস, খোলা বাতাসে এসে মারামারি করতে করতে ব্লগটাও শেষ হয়ে গেল। তো আমরা একটু চিন্তা করলাম যে একটা টাইটানিক পোজ দেই, তো আমরা টাইটানিক পোজে একটা ছবিও তুললাম। দুইজন আবার একটু ভালোবাসার খুনসুটিও করলাম। তো আমি স্যাড গান গাইছিলাম, র‍্যাপ সং যেভাবে করে সেভাবে। এটা নিয়ে দুইজনে মিলে হাসাহাসি করলাম আবার। তো খুনসুটি করতে করতে গাইস ব্লগটা শেষ হয়ে গেল আমাদের। তো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। জাস্ট আমরা একটু শয়তানি ফাজলামি করলাম, এর জন্য একটা ভিডিও করছি। নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই রেডি থাকেন, লাইক কমেন্ট আর শেয়ার। দুজনেই আসবো আবার নেক্সট ভিডিওতে। যদি চান আবার যদি চান ওকে, তাহলে ভিডিও কমেন্ট করে জানাবেন, যদি আমাকে জানাবেন। যদি ওকে ভালো লাগে তাহলে ওর কথা বলবেন, না হলে আমার কথা। আই নো। গাইস, লাভ ইউ, টাটা।